যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার নৈতিক চরিত্র। আমরা যত কিছু করি, আমরা যত যোগ্যতা অর্জন করি, যত জায়গায় যাই, যত বড় বড় মুভমেন্ট করি, আল্লাহর কাছে আমরা যখন জবাবদিহি করতে যাব তখন সামষ্টিক জবাবদিহিটা কিন্তু হবে না। প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা নিয়ে এককভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং এই জবাবদিহির জায়গায় তাকওয়া ইম্পর্টেন্ট। যদি তোমার তাকওয়া থাকে তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবা। তাকওয়া ইজ ভেরি টাফ থিং। আমরা খুব সিম্পলি এটাকে বলে ফেলি, কিন্তু মুত্তাকি হওয়াটা খুব ভেরি ভেরি টাফ থিং। মুত্তাকি হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তির আউটার অ্যাপিয়ারেন্স, যে তুমি কেমন মানুষ এটা সম্পর্কে তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার বাইরের লোক, তোমার সংগঠনের দায়িত্বশীল, এদের যে ধারণা, আর তুমি আসলেই কেমন মানুষ চোখ বন্ধ করে তুমি নিজেকে যতটুকু জানো, এই তোমার ইনওয়ার্ড, এই দুইটার মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে তুমি পারফেক্ট মুত্তাকি। আর দুইটার মধ্যে যদি পার্থক্য থাকে, হিপোক্রাসি থাকে, তাহলে তুমি ওইটুকু মুনাফিক। সো দিস ভেরি ক্রুশিয়াল। তুমি নামাজ পড়তেছো, এখন তোমার পাশে যদি আমি দাঁড়াই, তোমার শরীরের মধ্যে একটা সতর্কতা আছে যে আমার দায়িত্বশীল পাশে আছে, ইউ আর ভেরি সেনসিটিভ ইন ইউর নামাজ, ইউ আর ভেরি সিনসিয়ার। আই ডোন্ট নো তোমাদের ক্ষেত্রে কি, আমার ক্ষেত্রে হয়। আর কেন্দ্রীয় সভাপতি পাশে এসে দাঁড়ালে আই উইল বি সিনসিয়ার ইন মাই প্রেয়ার। আর চোখ বন্ধ করে তুমি চিন্তা করো যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছো, তো তোমার শরীরের লোমের মধ্যে তো চেঞ্জটা অন্যরকম হবে, হওয়া উচিত। কিন্তু আমরা কখনো এই চিন্তাটা ওইভাবে আনতে পারি না। ব্যক্তি মানুষের ক্ষেত্রে আমার সামনে জলজন্ত একজন মানুষ থাকলে, আমার সামনে জলজন্ত দায়িত্বশীল থাকলে আমার মধ্যে যে সতর্কতা তৈরি হয়, আল্লাহকে চিন্তা করে ওই পরিমাণ সতর্কতা আমার মধ্যে আসে না। যদি আসতো তাহলে ওইটা তাকওয়া হতো, ওইটা মুত্তাকি হতো। কাজে তাকওয়াটা হচ্ছে তোমার ভিতরে এবং বাইরে কোনো পার্থক্য থাকতে পারবে না। আমি আবার বলতেছি, তোমার ভিতরে এবং বাইরে কোনো পার্থক্য থাকতে পারবে না। নৈতিক চরিত্রের ক্ষেত্রে সতর্ক হইতে হবে, পর্দার ক্ষেত্রে সতর্ক হইতে হবে, লেনদেনের ক্ষেত্রে সতর্ক হইতে হবে, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হইতে হবে, ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হইতে হবে। এইসব ক্ষেত্রে নিজেদেরকে কন্ট্রোল করা ইজ মাচ মোর টাফ। দিস আর দ্য চ্যালেঞ্জ অফ দিস ডেজ। বাট এই চ্যালেঞ্জ তোমাকে নিতে হবে। তুমি সংগঠনের শপথের কর্মী, তুমি সাথী, তুমি বিপ্লব করবা, তুমি ইসলামী আন্দোলন করবা, এই চ্যালেঞ্জটা তোমাকে নিতে হবে। তোমার নৈতিক চরিত্রকে প্রিজার্ভ করতে হবে। দিস ইজ দ্য প্রি কন্ডিশন অফ এভরিথিং। যদি তোমার নৈতিক চরিত্রের পতন হয়, তুমি যত বড় যোগ্যতা সম্পন্ন মানুষ হও, তুমি আল্লাহর কাছে মাপ পাবে না। আর ওই জায়গায় যদি তুমি মাপ না পাও, তাহলে তোমার ইসলামী আন্দোলনের সবকিছু শেষ হয়ে গেল। আর তোমার নৈতিক চরিত্র যদি ঠিক থাকে, তাহলে আল্লাহর রহমতে তুমি যদি চেষ্টা করো, পরিশ্রম করো, সাধনা করো, তাহলে তুমি অনেক বড় হতে পারো। যে তুমি যদি ইসলাম সম্পর্কে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য এখন চিন্তা করো, তাহলে তোমার পক্ষে ইসলামের উপরে আলেম হওয়া সম্ভব। তোমার জন্য ইসলামের ফিকার ব্যাপারে স্পেশালিস্ট হওয়া সম্ভব, ইসলামের ইকোনমিক্সের ব্যাপারে স্পেশালিস্ট হওয়া সম্ভব। এটা আমার সাজেশন হচ্ছে, be sincere, be serious about your academic study and as well as your সাংগঠনিক দায়িত্ব। তোমার নৈতিক চরিত্রকে প্রিজার্ভ করতে হবে এবং ইসলাম সম্পর্কে ব্যক্তিগত উদ্যোগে পড়াশোনা করতে হবে অনেক বেশি, অনেক বেশি। মাওলানা মওদুদীর মতো লোক হওয়ার জন্য চিন্তা করতে হবে। আমাদের আরো অনেক বেশি মাওলানা মওদুদীর দরকার, আমাদের আরো অনেক বেশি সৈয়দ কুতুব শহীদ দরকার। আমাদের 2011 সালের প্রেক্ষিতে ইসলামিক মুভমেন্টকে আবার নতুন করে চিন্তা করার জন্য আরেকজন মওদুদী দরকার। মাওলানা মওদুদী ওয়াজ এক্সেলেন্ট ফর হিজ এজ, ফর হিজ টাইম। কিন্তু এখনকার সময়ের জন্য ওই মাপে ইসলামিক স্কলার দরকার, ইউসুফ আল কারজাবির মতো স্কলার দরকার। এন্ড দ্যাট শুড বি কাম আউট ফ্রম ইউ। তুমি এরকম মনে করো না যে তুমি পারবে না, এদের মধ্যে থেকে হবে। পৃথিবীতে যারা এরকম বড় বড় হয়েছে তারা একসময় এরকমই ছিল। ইসলামী ছাত্র শিবিরের এই বিশাল জনশক্তি তাদের যোগ্যতার ব্যাপারে কনফিডেন্ট হইয়া তাদের সময়টাকে যদি কাজে লাগায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যদি আল্লাহর কাছে সাহায্য চায়, যদি পরিশ্রম করে, তাহলে আল্লাহ নিশ্চয়ই তাদের মেধাকে বাড়াইয়া দিবেন। আল্লাহ নিশ্চয়ই তাদের কাছ থেকে ইসলামী আন্দোলনের অনেক বড় খেদমত দিবেন। তাই তোমাদের দায়িত্বটা হচ্ছে আল্লাহর কাছে রাতের অন্ধকারে দাঁড়াইয়া ওই প্রার্থনাটুকু করা আর দিনের বেলায় ওই পরিশ্রম করা। আমি আল্লাহর কাছে আমাদের জ্ঞান এবং বুদ্ধিকে বাড়িয়ে দেন, ইসলামের জন্য আমাদের আরো বেশি পরিশ্রম করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।